কার্তিক মহারাজ বেলডাঙ্গাতে মুর্শিদাবাদের সাধারণ গরিব মানুষের জন্য সরকার যে চিকিৎসা দিতে পারে না, সেই চিকিৎসার জন্য সেখানে হসপিটাল তৈরি করেছেন। তাই কেবলমাত্র সনাতনী জাগরণ বা গীতা পড়ার জন্য প্রচার শিলিগুড়ি থেকে কলকাতা এটা শুধু করেননি, তিনি শিক্ষা এবং স্বাস্থ্য ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য সেবাদান করার জন্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন নীরবে নিভৃতে। তাই কার্তিক মহারাজের সিলেকশন এবং অন্য বাকি 13 জন মোট সিলেকশন, সবগুলি সিলেকশনই যথাযথ হয়েছে। বিশেষভাবে গর্বিত রাজবংশী লেখক শিক্ষক নগেন্দ্রনাথ রায়, অরিজিৎ সিং, আমাদের গর্ব, মমতা শঙ্কর সহ প্রত্যেকের জন্য। প্রজাতন্ত্র দিবসের আগে পদ্ম পুরস্কার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। 2025 সালে মোট 139 জনকে পদ্ম সম্মান দেওয়া হচ্ছে, যার মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন 7 জন, 19 জন পাচ্ছেন পদ্মভূষণ সম্মান এবং পদ্মশ্রী দেওয়া হচ্ছে 113 জনকে, যার মধ্যে বাংলা থেকে জায়গা পেয়েছেন 9 জন। পদ্মশ্রী প্রাপকের তালিকায় ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজ রয়েছেন। আর এই পদ্ম সম্মান ঘোষণা প্রসঙ্গে কুণাল ঘোষ বলছেন, কার্তিক মহারাজ নিজেই প্রমাণ করলেন যে পদ্মশ্রী বিজেপির সুপারিশ। কার্তিক মহারাজ হিন্দুত্বের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নন, আক্রমণ কুণাল ঘোষের। আরে কার্তিক মহারাজ ফাটিয়ে দিয়েছেন, একেবারে একা কার্তিক মহারাজ প্রমাণ করে দিলেন যে পদ্মশ্রীটা বিজেপির সুপারিশ। এই যে এত বড় একটা অভিযোগ আমরা করে আসছিলাম, সেটা যে কার্তিক মহারাজ তাকে দিয়ে বিজেপি প্রমাণ করে দিল যে সব সময় পদ্মের শ্রী থাকে না, মাঝে মাঝে পদ্ম বিশ্রীও হয়। তো সুতরাং সেই জায়গায় এই যে প্রশ্নগুলো, তিনি তাঁর জায়গায় সম্মানিত। তাকে যারা ভক্তি করেন, শ্রদ্ধা করেন, করুণগে যান, তাকে দেখে আমাদের হিন্দুত্ব শিখতে হবে না। কার্তিক মহারাজ হিন্দুত্বের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নন। তো সুতরাং এই একটি দিয়ে বাকিদের গুণ বৈশিষ্ট্য সব জল ঢেলে বুঝিয়ে দিয়েছে এটা বিজেপির নিজস্ব এজেন্ডার কাজ। আরে মমতা কুলকার্নিও সন্ন্যাসী হয়েছে, মমতা কুলকার্নি সন্ন্যাসী হয়েছে। মমতা কুলকার্নি সন্ন্যাসী হওয়ার আগে নাচগুলো দেখে নেবেন, ওপরে এ দিয়ে গোল দিয়ে দিতে হবে। ফলে কে আজকে কি সন্ন্যাসী স্বীকৃতি পাচ্ছে, ওই দিয়ে তার অতীত বলা যাবে না। যার যার চিন্তা ভাবনা প্রকাশ করার স্বাধীনতা আছে, ওর বিদ্যা বুদ্ধি অনুসারে বলেছেন। পাল্টা প্রতিক্রিয়া কার্তিক মহারাজের। মাননীয় কুণাল ঘোষ যেটা বলেছেন, যার যার চিন্তা, যার যার ভাবনা প্রকাশ করবে, এটা স্বাধীনতা। একটা রাজনৈতিক দলের মুখপাত্র, ওনার চিন্তা, ওনার ভাবনা, ওনার বিদ্যা বুদ্ধি অনুসারে যেটা বলেছেন, ওনার মতো করে উনি বলবেন। উনি বিজেপির সঙ্গে ওনার চিন্তা দিয়ে উনি বলেছেন। উনি তো একটা কারাবরণ ছিলেন, তারপরে উনি একটা রাজনৈতিক দলের হয়ে মুখপাত্র করছেন, ওটাকে সংশোধন করছেন। উনি তো অনেক প্রাপ্তি পেয়েছেন, অনেক পেয়েছেন। আজ ওনার পাওয়াটা দিয়ে আরেকজনকে চিন্তা করছেন, উনি হয়তো পাচ্ছেন।